বলে দাঁড়া আব্বা। মা ওযু বানালেন, দাঁড়া দাঁড়া। বাইজিদ বোস্তামি ছেলে মানুষকে কাঁদতেছে, কান্দিস না তুই। ফজরের নামাজ আদায় করে যাই নামাজে বসে বাইজিদ দিত আব্বা পানিটা খায়, যাই নামাজে বসে পানিটা খেয়ে হাত তুলে বলে মাবুদ গো, আমার বাইজিদ 1 মাইল দূর থেকে পানি এনে 7 বছরের বাচ্চা দাঁড়াই আছে, আমি কি দোয়া করব? সারা পৃথিবীর মানুষের ঠোঁটের মধ্যে যেন বাইজিদের নাম থাকে। সবাই বাইজিদ বোস্তামির নাম জানে কি জানে না? এটা মার দোয়া। কার দোয়া? রাইফেলের গুলি মিস হবে, মার দোয়া মিস হবে না। 81 বছর বয়স, 48 বছর ওয়াজের বয়স, গলায় তেজ কম আছে না? ভালো আছে না? একটা চিৎকার দিলে ওর ইউনিট সব কেটে হয়ে যেতে পারে। জীবনে কোনদিন ডাক্তারের ট্যাবলেট খায় নাই। অনেক বক্তা জিজ্ঞাসা করে হুজুর গলা টিকালেন কেমনে? হোমিও অ্যালোপ্যাথিক কোন ডাক্তারের মস্তানি এখানে নাই, বংশীয় মর্যাদা নয়। বলে হুজুর তাহলে গলা নষ্ট হয় না কেন, গলা বসে না কেন? আমার মা যখন কুষ্টিয়া সদর হাসপাতালে মারা যাচ্ছেন, আমি বুঝতে পারি নাই যে মা এখনই বিদায় হবে। আমি পাশে বসে আছি, ডাক দিয়ে বলে বেটা রে, কি যেন ছায়া ছায়া দেখা যায়, তোর পাঞ্জাবিটা খুলতো। কেন? পাঞ্জাবিটা খুললাম, বলে বেটা রে, আমার হাত খানাকে গরিব মা হাত মনে করিস না। আর গলায় হাত বোলাই আর বলে মাবুদ, এই বিদায়ের পথে 7টা বেটার ভিতরে একটাকে আলেম বানাইছিলাম, 10টা টাকা দিতে পারলাম না, 10 কাঠা জমিয়ে দিতে পারলাম না। আমি গরিব মা, আমি মূর্খ মা, আমার বেটার গলায় হাতটা বোলায় দিয়ে গেলাম। মাবুদ গো, এই মরার সিতারায় বসে বলে গেলাম, যত জোরে চিল্লাবে আমার বেটার গলা যেন নষ্ট না হয়। যুবকরা, ইদানিং তোমাদের দেখতেছি মার সাথে সম্পর্ক খারাপ, শাশুড়ির সাথে সম্পর্ক খুবই ভালো। মাকে বলে বুড়ি আর শাশুড়িকে বলে আম্মু। কি বলে? মহিলা প্যান্ডেল আছে নাকি? আসেনি? কিছু কিছু মহিলারা আছে, মা আর বাপকে দেখলে আনন্দে মনে হয় হাতে যা কিছু ছিল পড়ে যায়। আর যদি শ্বশুর শাশুড়ি আসে, মহিলারা বিড়বিড় করে ঠোঁট নড়ায়, কোন দোয়া পড়ে জানি না। ওরা খালি মনে মনে করে, এত জঞ্জাল মরে 2 জঞ্জাল মরে না কেন? যুবক ভাইরে, তোদের কাছে অনুরোধ করে বলি, 50 কোটি টাকা যদি ব্যাংকে থাকে রে, ওই ঘরে শান্তি নাই যে ঘরে মা আর বাবা নাই। মা 6 বৎসরের নবী বুঝা শিখেছে, মাঝে মাঝে চিৎকার করে কান্দে। মা আমিনা জিজ্ঞেস করে, বেটা কান্দিস কেন? বলে মা, যখন আরবের ছেলেরা বাবারা ছেলেকে কোলে করে চুমা দেয়, বুকে দেয়, তখন আমি সইতে পারি না। ওকে 6 মাসে পেটে রেখে তোর একবার দুনিয়া ছাড়ছে, বারবার কাঁদলে আমি সহ্য করতে পারি না। মার গলা জড়ায় ধরে কাঁদলেন। দাদা আব্দুল মুতালিব বলে, বৌমা আমার নাতিটা কান্দে কেন? বলে আব্বা একটু আদর করাই দেন, আদর করে দেন। আদর করেন, লিখেন লিখেন। বাবা বাবা করে কান্দে, তাই নাকি? তাই নাকি? আয় আয়। দাদা আব্দুল মুতালিব বুকে করে আদর করে, সত্য নবীর গলা জড়ায় ধরে বলে, দাদা তুমি যে আমাকে আদর করার চেষ্টা করছো তা আমি জানি, কিন্তু মনে রাখো, বাবার একবার
আদর দাদার 1000 বার আদরের সমান হয় না। দাদা আব্দুল মুতালিব বললেন, বৌমা নাতিটাকে ওর বাবার কবরটা দেখায় আনো। কাজের মেয়ে উম্মে আইমানকে সঙ্গে করে মা আমিনা চলে গেলেন স্বামীর কবরের কাছে। যাই বলছে, বেটা মোহাম্মদ রে, এটা তোর বাবার কবর, তোর মনের যত ব্যথা তোর বাবাকে জানা। নূরুন আলা নূর চেহারা, পৃথিবীর শ্রেষ্ঠ চেহারা, সবার থেকে সুন্দর চেহারা। এই বাচ্চা বাবার কবর জড়ায় ধরে কান্দে, আব্বু তুমি জানো না গো আমার মনে কত ব্যথা। সব বন্ধুরা বাবার কোলে উঠে, আমি কেন উঠি না? চোখের পানি ঝরায় ঝরায় বাবার কবরের উপরে পড়ে। মা আমিনা টান মারে, বলে মা তুমি কান্দিও না, একটু মনের ব্যথাটা বাবার কাছে জানাই। ছেলেরে দাঁত থাকতে দাঁত গুলোকে সুন্দর রাখার চেষ্টা করো, দাঁত পড়ে গেলে আর ওই দাঁত তুমি খুঁজে পাবা না। নবীজি বলেন 7 লক্ষ টাকা খরচ করলে হজ হয়। আর যার মা জীবিত আছে, বাবা জীবিত আছে, ঘরের ভিতরে ঢুকে মা বাবার দিকে একবার ভালো নজরে তাকাইলে 70টি কবুলিয়াত হজের নেকি আমল নামায় যায়। মার সাথে কাবার সম্পর্ক, বাবার সাথে কাবার সম্পর্ক, জোরে বলেন ঠিক কিনা? যুবক রে, ও রে যুবক, বর্তমান জামানাটা এত খারাপ রে, নিজের বোনের সাথে ভালো ব্যবহার নাই, শালিকে নিয়ে পার্কে ঘুরো। তোমার বউ লিস্ট দিয়েছে 10,000 টাকা, বেনারসি শাড়ি, কাতান শাড়ি, চাইনা স্যান্ডেল, জাপানি ক্রিম, 10,000 টাকা। বউ যদি 50,000 টাকার স্লিপ দেয়, তোমাকে দেওয়ার দিতেই হবে। কিন্তু মনে রাখো, তোমার ঘরে যে বৃদ্ধা মা বসে আছে, লিস্ট নিয়ে বাজারে যাওয়ার সময় মাকে বলে যায়, ও মা তোমার বেটার বউ, তোমার বৌমা একটা লিস্ট দিয়েছে যে তোমার কি কিছু কিনা টিনার আছে। মা কোনদিন বলবেন আমার ক্রিম দরকার, মা বলবেন আমার স্নো দরকার, মা বলবেন আমার দামি শাড়ি দরকার। মা বলবে বেটারে জিজ্ঞাসা যখন করলি রে, তাহলে শোন, তোর বাবা যখন জীবিত ছিল, বাজার থেকে আসার সময় 2 খান 3 খান 4 খান জিলাপি, গরম জিলাপি আনতো। গরম জিলাপি আমার খাওয়া খুব অভ্যাস। আজ 4 বছর তোর বাবা নাই, বিধবা হয়ে গেছি, আজ 4 বছর জিলাপি খাইতে মনে যায়, কিন্তু তোর বোর ভয়তে আমি তোকে বলতে সাহস পায় না। জিলাপি আনিস। বোর মার্কেটিং কত টাকা? 10,000। কত? আর মার জন্য মাত্র 1 পোয়া জিলাপি আনবা। বউ যদি দেখে শাড়ি তো বেনারসি না, এ তো পাবনা মাসুম দেওয়ার শাড়ি, টান দিয়েছিল, আগে জানলে একটা রিক্সাওয়ালাকে বিয়ে করতাম। এটা হলো স্লোগান। তোমার মতন লোককে বিয়ে করে আমি কপাল পোড়া, এটা কি বেনারসি? একটু কমা হলে বউ রাগ করবে। আর জিলাপি যদি ঠান্ডাও হয়, মা ঘুমাবে না, নিশিরাত্রে নামাজ পড়বে, যাই নামাজে বসে খাবে আর বলবে, মা বলে আমার আব্দুর রহমান আজ আমাকে জিলাপি এনে দিল। মাবুদ গো, আমার আব্দুর রহমানকে জীবনে দুধে ভাতে খাওয়ায়। ঠান্ডা জিলাপি খাওয়ার পরেও দোয়া করে দুধে ভাতে খাওয়াই। আর কাপড়টা একটু কমা হয়েছে, কয় সরাও সরাও। রিক্সাওয়ালার সাথে বিয়ে হলো, শান্তিতে থাকতে। এরকম অনেক বলে না নাকি? মহিলা প্যান্ডেল আছে না, আজকে ঝাড় হবে কপালে যা আছে আছে।
মেয়েরা তোমরা মসজিদের টাকা দেও বা না দেও, আজকে ওয়াজ করেই বাড়ি যাও, যাতে আগামী বছর স্লোগান করে বাঙ্গালী হুজুর যেখানে আমরা নাই সেখানে। রাজি আছেন তো? এই যে এই সবের ওয়াজ হবে, এই যে এই খুচরা বসে আছে না, আমাদের এখানে ওয়াজে এইসব 4-5 জন বসে আছে। আমি বলছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক বান্দর কয় শালার গলা এত খারাপ, তোরা সব ওয়াজ হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? এদের ওয়াজ বেশি করে করবে এইরকম। এই তোর নাম কি রে? তোর নাম কি? তোহা রাফি। বর্ষাকালে ওয়াজ নেই, চুপ করে বসে আছে। রাফির মতন একটা ছেলে, মার বাপ এসে ও আব্বা বাঁচাও, আমি আবার কোন যাইতে আমি বলছে আব্বা এর নাম রাফি, 7 বছর বাপ মায়ের রাখলাম 3 মাস, ভালো হয়। কি হয়েছে তাই বলো। বলছে আব্বা আমাকেও চিনে না, ওর বাপকেও চিনে না, ওর নামও ভুলে গেছে, আমি সর্বনাশ করে। ওর বাপকেও চিনে না, মাকেও চিনে না, আবার নিজের নামটাও ভুলে গেছে। আমি আমার কাছে কেন বলে পাবনা পাগলা গারদ থেকে নিয়ে আসলাম, দেখলো হুজুরের কাছে যাওয়াটা তাবিজ দিলে ঠিক হয়ে যায়। খোদাইয়া কোন তাবিজ? বাপও চিনে না, মাও চিনে না, নিজের নামও ভুলে গেছে। তোর নাম কি? আমি তো কঠিন পাগল। এটাকে মানে ওর বাপকে দেখাচ্ছে, এটাকে এইটাকে বাপও চিনে না, আবার নিজের নামও ভুলে গেছে। দাঁড়া 20 টাকার নোট একটা বার করছে, বার করে বলছে শোন, তাবিজ দিব কাল, 500 টাকা দিলাম, মিষ্টি খাবে। তখন কয় হ্যাঁ আমি অত পাগল নাকি, এটা 20 টাকা। আমি পাকা আজকে সব ওয়াজ হবে, থাকবেন তো? যত বেলা ওয়াজ করবো থাকবেন তো? একটুখানি মাওলাকে হাত দেখান, কারা কারা থাকবেন? নারায়ে তাকবীর। যারা যারা হাত তুলেছেন, মাঝে মধ্যে দেখতেছেন প্রধান বক্তা চোখের পানি মুছতেছে, চোখ ভরা পানি নিয়ে আমি দোয়া করব, যারা যারা হাত বাড়িয়েছেন আল্লাহ যেন আপনাদের জীবনে এই হাত কোন বেঈমান মুনাফিকের কাছে টাকার অভাবে নিছু না হয়। আর একটা দোয়া করব রে পাগলের দল, কাফনের কাপড় পরানোর আগে আল্লাহ সবাইকে যেন একবার হজের কাপড় পরায়। দুইটি দোয়াও তো কঠিন দোয়া, ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করেন, সবাই বলি আমিন। আমি ওয়াজ করব যুবকদের, আমি ওয়াজ করব বাচ্চাদের, আমি ওয়াজ করব বেনামাজি নামাজি। আমার পাশে চাচাতো ভাই আছে 4-5 জন, এরা জীবনে নামাজ পড়ে না, জুম্মায়ও যায় না। এরাকে কোনো খোদা রাসূল নাই। হঠাৎ করে দেখি একদিন শুক্রবারে টুপিটা হাতে করে দৌড় মারতেছে। কই যাস? মসজিদে। জীবনে তো মসজিদে যাইতে দেখিনি। বলে ভাই কথা বলার সময় নাই, জুড়া খাসি জবাই হয়েছে মসজিদে। এরকম নামাজি আছে না? সব বলবো, কিন্তু বাবাজি কাশিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বাইরে আমার বন্ধুরা, দ্বিতীয় বক্তা কে ছিল জানি, অনেকগুলো টাকা কালেকশন করেছে। বাইরে আমার আজকের ওয়াজ হবে যুবকদের, আজকের ওয়াজ হবে বাচ্চাদের, আজকের ওয়াজ হবে মা বোনেদের, আজকের ওয়াজ হবে খাঁটি পীর আর ভণ্ড পীর। রাজি আছেন? আমরা পীর মানি কি মানি না? জোরে কর। ভণ্ড পীর না খাঁটি পীর? পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে জায়নামাজ, তাসবিহ, টুপি। আর আমাদের কুষ্টিয়ায় কিছু পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের সুবাস। নারকেলের
আমি নারকেলের সুবাদে মনে হয় কুলুপ টুলুপ করে। ওর মধ্যে দেখি এত বড় একটা কালো মিশমিশা কি যেন, বাবা রে, ছিলেন তো আমি আব্বা এই কি বলে, তুমি বললে মানুষ বুঝবো না এটা কলকি শরীফ। কলকি কি? আমি কি আর মতার বেশি দিন না, মক্কা শরীফ, মদিনা শরীফ, বাগদাদ শরীফ, আজমির শরীফ, হাদিস শরীফ, কোরআন শরীফ, আর এই পীর কি বলছে? শরীফ হলো কি? বোঝা